প্রিয় মুসল্লি ভাই সাহেবা, 1448 হিজরি, আজকে মুহররম মাস, প্রথম মাস। আজকে 3 তারিখ। গত জুমায় হিজরি সনের কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে আমরা আলোচনা শুনব মুহররম মাসে আমাদের জন্য কি কি করণীয়, এবং সুযোগ থাকলে শেষ দিকে কিছু বর্জনীয় ইনশাআল্লাহ শুনব। আজ মুহররম মাসের 3 তারিখ, আগামী জুমায় হবে 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। এই আশুরার দিনের বিশেষ কিছু তাৎপর্য আছে, পাশাপাশি পুরা মুহররম মাসেরও বিশেষ কিছু তাৎপর্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার নিকট মাসের গণনা হিসাবে বছরে 12 মাস, এটা আল্লাহ তাআলার কিতাবের মধ্যে লিখিত আছে। আল্লাহর কিতাবের নাম হচ্ছে কোরআন, তাওরাত, জাবুর ইত্যাদি। আল্লাহ তাআলা যত আসমানি কিতাব পাঠিয়েছেন, সব আসমানি কিতাবের মধ্যে এই বিধান, বছরে মাস হবে কয়টি? 12টি। এই সিস্টেম আল্লাহ চালু করেছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা এই সিস্টেম, বছরে মাস হবে 12টি। এর মধ্য থেকে আল্লাহ বলেন মিনহা আরবাতুল হুরুম। এই 12 মাসের মধ্যে 4টি মাস হবে অতি সম্মানী। কয়টি মাস? 4টি মাস। এই 4 মাসে কি করণীয়? আল্লাহ তাআলা বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4 মাসে বিশেষ করে, সকল মাসের মধ্যেই বিশেষ করে এই 4 মাসে নিজেদের প্রতি জুলুম করবা না, গুনাহের কাজে লিপ্ত হবা না, নাফরমানিতে লিপ্ত হবা না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। বিশেষ করে 4 মাস, যেই 4টি মাস সম্মানী, এই 4 মাসের ব্যাপারে আল্লাহ বলছেন অন্তত এই 4টি মাসে গুনাহের কাজে লিপ্ত হবে না। এই 4 মাস আল্লাহ তাআলা এখানে স্পষ্ট রাখছেন। কোন 4 মাস? কোরআন কারীমের আয়াতের মধ্যে শুধু সংখ্যাটা বলে দেওয়া আছে, 12 মাসের মধ্য থেকে 4টি মাস হচ্ছে সম্মানী। তবে কোন 4 মাস, এটা আয়াতের মধ্যে নাই, কোরআন কারীমের মধ্যে নাই। এর ব্যাখ্যায় নবীজি উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেন ইন্না জামানা ক্বাদ ইসতাদারাকা হাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। মক্কার মুশরিকরা তারা মাস পরিবর্তন করত। যেমন ধরুন, এখন হচ্ছে মুহররম মাস। মক্কার মুশরিকরা প্রয়োজন হলে মাসকে আকপর করে ফেলত। কথার কথা, এখন মুহররম মাস, তারা বলবে না এখন মুহররম না, এখন জিলহজ। সুতরাং এবার জিলহজ মাস, এখন হজ করতে হবে। অর্থাৎ তারা তাদের মন মতো মাসকে আকপর করে ফেলত। আল্লাহ তাআলা বলেন এই ধরনের আকপর ইসলামে বৈধ নয়, এটা হারাম। ইন্না জামানা ক্বাদ ইসতাদারাকা হাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন আল্লাহ তাআলা যেদিন থেকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে এই মাসের যে সিস্টেম চালু আছে, কোন মাসের পর কোন মাস, কোন মাসের পর কোন মাস, এটা মানুষের বানানো নয়, আল্লাহর বানানো। তো নবীজি হাদিসের মধ্যে বলেন এর মধ্য থেকে 4টি মাস সম্মানিত, সালাসুন মুতাওয়ালিয়াত। 4 মাসের মধ্য থেকে 3টি মাস হচ্ছে ধারাবাহিকভাবে। কয়টি মাস ধারাবাহিকভাবে? 1 নম্বর যুলকাদা, 2 নম্বর যুলহিজ্জা, 3 নম্বর মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম। অর্থাৎ 2 মাস হচ্ছে গত বছরের, আর 1 মাস হচ্ছে এই বছরের। তো এই 3টি মাস হচ্ছে লাগাতার। আর 4 নম্বর নবীজি বলেন রজব মুদর বাইনা জুমাদা ওয়া শাবান, রজব মাস। এই 4 মাসকে আল্লাহ রাসূল স্পেশাল সম্মানিত বলেছেন। নবীজি 4টি মাসের নাম উল্লেখ করেছেন, আর কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা 4 মাসের কথা বলেছেন, নাম বলেন নাই। তাহলে এই আয়াত এবং এই হাদিস থেকে মিলাইলে যা ফলাফল বের হয়, আল্লাহ তাআলা 12 মাসের মধ্য থেকে 4 মাসকে সম্মানী বানিয়েছেন। এই 4 মাসের মধ্যে একটি সম্মানী মাসের নাম হচ্ছে মুহররম। তাহলে মুহররম কি অসম্মানী, অশুভ, অকল্যাণকর? না, বরং এটা সম্মানী মাস। এখন হাদিস থেকে আমরা জানবো এই মাসে কি কি কারণে আল্লাহ তাআলার কাছে সম্মানী।
এর আগে আমাদের প্রশ্ন হতে পারে যে হুজুর রমজান মাস গেল কই? এই প্রশ্ন হতে পারে কি পারে না? রমজান মাস গেল কই? রমজান মাস এই 12 মাসের মধ্যে একেবারে এই 4 মাস তো একটা সাথে আরেকটা সম্মানের একটা লেভেল আছে। রমজান মাস এই 4 মাসের সম্মানের চাইতে এত উঁচু লেভেলের, এটাকে এখানে গণার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে গণার হিসেবের স্বাভাবিক হিসেবের ঊর্ধ্বে। তো যাই হোক, তো এই 4 মাসকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ সম্মানের কথা বলেছেন। আর আল্লাহ তাআলা বলেন এই 4 মাস যেহেতু সম্মানী, এই 4 মাসের সম্মানে তোমরা অন্তত এই 4 মাসে কোনো জুলুম করবে না, অন্যায় করবে না, পাপ কাজে লিপ্ত হবে না। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, এই বিশেষ করে মুহররম মাসের গুরুত্ব দিকে আল্লাহ রসুল বলেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রমজান মাসের রোজা রাখার পর সবচেয়ে বেশি গুরুত্ব এবং ফজিলতপূর্ণ যে মাসের রোজা, সেটা হচ্ছে মুহররম মাস। এবং নবীজি এই হাদিসে বলেছেন শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ আল্লাহর মাস মুহররম। তাহলে মুহররম মাসকে কার দিকে নিসবত করা হয়েছে? আল্লাহর দিকে। এর দ্বারা বোঝা যায় 4 মাস যে সম্মানী, এর মধ্য থেকে আবার মুহররমের সম্মান আরো একটু বেশি। এই জন্য আমরা এই মুহররম মাসের কিছু তাৎপর্যের কথা শুনব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন সময়ে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য বলেছেন এমনটা জানা নাই। নবীজি হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর সেখানে গিয়ে দেখেন মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। নবীজি ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম, তোমরা এই দিনে রোজা রাখো, কারণ কি? তারা বলল, হাযা ইয়াউমুন সালিহ, এটা খুব একটা ভালো দিন। কেন ভালো দিন? এর কারণ হচ্ছে নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া আগরাকাল্লাহু ফীহি ফিরআউনা ওয়া কওমা। তো এই মাসের 10 তারিখ, যেটাকে আমরা আশুরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতির উপর, তখন ইহুদি জাতি হকের উপর ছিল, কারণ ইহুদি জাতির নেতৃত্বে ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরবর্তীকালে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম এবং তার কওম, তখন হকের পতাকাবাহী ছিলেন হযরত মূসা, আর বাতিলের পতাকাবাহী ছিল ফিরআউন। ফিরআউন এবং মূসা আলাইহিস সালামের মধ্যে দীর্ঘ সময় ধরে দুনো পক্ষের যুদ্ধ, তর্ক বিতর্ক চলেছে। এবং হযরত মূসা আলাইহিস সালামের কওম অর্থাৎ বনি ইসরাইলকে ফিরআউন 1-2 বছর নয়, প্রায় 400 বছর জুলুম অত্যাচার করছে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন যে এই ফিরআউনের কবল থেকে, অত্যাচার থেকে আমি তোমাকে এবং তোমার কওমকে উদ্ধার করব। সুতরাং এই মিশর, যেখানে ফিরআউনের রাজত্ব চলছে, মিশর থেকে তোমরা রাতের অন্ধকারে বের হয়ে যাও। হুকুম হয়েছে মূসা আলাইহিস সালামের উপর। কোন নবী পয়গম্বর আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেন না। তাদের উপর যত জুলুম অত্যাচারে আসুক না কেন, আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকেন। আল্লাহর হুকুম হওয়ার পর তারা সিদ্ধান্ত নেন। হযরত মূসা আলাইহিস সালামের কওমকে বনি ইসরাইল প্রায় 400 বছর জুলুম করেছে। কি জুলুম করেছে? আল্লাহ কোরআনে বলেছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ বলেন, স্মরণ করো যখন আমি আল্লাহ তোমাদেরকে অর্থাৎ বনি ইসরাইলকে ফেরাউন বাহিনী থেকে উদ্ধার করেছিলাম, যে ফেরাউন তোমাদের প্রতি অর্থাৎ বনি ইসরাইলের প্রতি চরম পর্যায়ে জুলুম অত্যাচার করত। কি জুলুম? ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানগুলোকে ফেরাউন জবাই করত। ওয়া ইয়াস্তাহইউনা নিসাআকুম, আর তোমাদের কন্যাগুলোকে তারা বাঁচিয়ে রাখত। ছেলেগুলোরে জবাই করত আর কন্যাগুলোকে বাঁচিয়ে রাখত। কন্যাগুলোকে যে বাঁচিয়ে রাখত, এটা বনি ইসরাইলের স্বার্থে নয়, ফেরাউনের নিজের স্বার্থে। দাসী হিসেবে ব্যবহার করার জন্য
ফেরাউন তাদেরকে বাঁচিয়ে রাখত। আল্লাহ তাআলা বলেন, এই যে ফেরাউনের জুলুম অত্যাচার তোমাদের উপর হয়েছে, ওফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, তোমাদের রবের পক্ষ থেকে এটা ছিল তোমাদের জন্য কঠিন পরীক্ষা। পরীক্ষা এখন শেষ হতে যাচ্ছে, তোমাদেরকে আমি আল্লাহ উদ্ধার করব, তাদের জুলুম অত্যাচার থেকে হেফাজত করব, বাঁচাবো। মূসা আলাইহিস সালামকে হুকুম দিলেন, তুমি বের হয়ে যাও। হযরত মূসা আলাইহিস সালামের সাথে প্রায় 6 লক্ষের অধিক বনী ইসরাইল মিশর ছেড়ে তারা বের হয়ে যাচ্ছেন। সামনে লোহিত সাগর, লোহিত সাগরের সামনে মূসা আলাইহিস সালাম 6 লক্ষকে নিয়ে উপস্থিত। এখন কি করবেন? সাগর পাড়ি দেওয়ার মতো কোনো নৌকা, লঞ্চ, স্টিমার কিছুই নেই। হযরত মূসা আলাইহিস সালাম তার কমকে লক্ষ্য করে বললেন, তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু বনী ইসরায়েল এটা এমন একটা বেহুদা জাতি ছিল, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত তাদের উপর নাজিল হওয়া সত্ত্বেও প্রতি মুহূর্তে মুহূর্তে নবীর সাথে গাদ্দারি, আল্লাহর সাথে গাদ্দারিতে তারা অভ্যস্ত ছিল। অথচ এই সব গাদ্দারি সত্ত্বেও আল্লাহ তাআলা তাদের উপর নিয়ামতের উপর নিয়ামত দিয়েছিলেন। এই সামনে নদী, আল্লাহ হুকুম করেছেন, হে মূসা তোমার বাহিনী নিয়ে তুমি চলে যাও। তাদের আস্থা রাখার প্রয়োজন ছিল মূসা আলাইহিস সালামের উপর, আল্লাহর উপর। তারা সে আস্থা রাখে নাই, না রেখে মূসা আলাইহিস সালামের উপর আপত্তি করা শুরু করলো। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা কই নিয়ে আসলা? এবার তো ধরা পড়বো। এবার কি বলবো? ধরা পড়বো। কেন এই কথা বললো? আল্লাহ কোরআনে বলেন, ফাআতবাউহুম মুশরিকিন, যখন মূসা তার বাহিনী নিয়ে মিশর ছেড়ে দিলেন, সকালবেলায় ফেরাউনের কাছে খবর পৌঁছে গেল যে আমাদের দুশমনরা যুগ যুগ ধরে যাদের উপর আমরা জুলুম করেছি, এরা তো তাদের দলবল সহ মিশর ছেড়ে পালাচ্ছে। তখন ফেরাউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে ধরার জন্য ধাওয়া করলেন। ধাওয়া করতে করতে প্রায় তাদের কাছাকাছি পৌঁছে গেছে। মূসা আলাইহিস সালামের বাহিনী কওম এরা দেখতে পেল ফেরাউন বাহিনী আসতেছে। এই দৃশ্য দেখা এবার মূসা আলাইহিস সালামের কওম মূসা নবীকে কি বলে? ফাআতবাউহুম মুশরিকিন ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, যখন দুই দল একে অপরকে দেখতে পাচ্ছে, বনে ইসরাইল ফেরাউন বাহিনীকে দেখছে, ফেরাউন বাহিনী বনে ইসরাইলকে দেখছে, মানে মোটামুটি কাছাকাছি চলে আসছে। এবার মূসা আলাইহিস সালামের কওম বলল, হে মূসা আমরা তো ধরা পড়ে যাব। বলুন তো ধরা পড়া আর না পড়া কার হাতে? এবার হযরত মূসা জবাব দিলেন, ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন, মূসা বললেন কখনো নয়, কখনো হতে পারে না। মহান আল্লাহ আমাকে হুকুম করেছেন মিশর ছাড়ার জন্য, আমি নিজ হুকুমে আসি নাই, আল্লাহর হুকুমে এসেছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কিছুতেই আমাদেরকে শত্রুর হাতে ধরিয়ে দিবেন না, টেনশন করো না। ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, সায়াহদিন, তিনি আমাদেরকে মূল গন্তব্যে পৌঁছাবেন ইনশাআল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে আশ্বস্ত করলেন। এবার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন, হে মূসা তোমার করণীয়, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর, হে মূসা তোমার হাতে লাঠি আছে, এই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। তুমি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলে আমি আল্লাহ এই সমুদ্রের মধ্যে 12টা রাস্তা তৈরি করে দেব, তোমার কওম নিরাপদে সমুদ্র পার হতে পারবে, ফেরাউন বাহিনী তোমাদেরকে ধরতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালাম লাঠি রাখলেন, রাস্তা হয়ে গেল, তারা পার হয়ে ওপাশে চলে গেল। এই দিক থেকে ফেরাউন পিছনে আইসা এখানে আইসা দেখে সমুদ্র জায়গাতে আছে, 12টা রাস্তাও তৈরি হয়ে আছে। বলুন তো রাস্তা করেছেন কে? কার জন্য? মূসা আলাইহিস সালামের জন্য। ফেরাউন কি বলে? ফেরাউন বলে, ও আমার কওম, ইয়া কওম, তোমরা কি দেখতে পাচ্ছ না, হাদিহিল আনহার তাজরি মিন তাহতি, এই নদী আমার হুকুমে চলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যে আমি হুকুম দিয়েছি 12টা রাস্তা হয়ে গেছে, তোমাদের টেনশনের প্রয়োজন নাই, এই রাস্তা দিয়ে নামো।
চিন্তা করুন কি পরিমাণ বেয়াদব হতে পারে, কি পরিমাণ আল্লাহ দ্রোহী হলে এই জাতীয় কথা বলতে পারে। আর ফেরাউনের পিছনের ইতিহাসটা আপনাদের জানাই আছে। ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় রব। অর্থাৎ ফেরাউন হচ্ছে 1 নম্বর রব, আর আল্লাহকে বানিয়ে দিল 2 নম্বর। নিজে হইল কয় নম্বর, আর আল্লাহকে বানালো কয় নম্বর, 2 নম্বর। আল্লাহ তাআলা বলেন আমার তুই 2 নম্বর বানাবি, বানা কয়দিন টিকবি এটার ভিতরে দেখেছেন। এবার ফেরাউন বাহিনী যখন মাঝখানে গেল, সমুদ্রের ঠিক মধ্যখানে, আল্লাহ তাআলা হুকুম দিলেন হে সমুদ্র আর কত মিলিত হয়ে যাবে। এবার সমুদ্রের মধ্যে ফেরাউন চোবা খাচ্ছে, পানি মুখ দিয়ে পেটের ভিতরে ঢুকতেছে। এবার ফেরাউন চিন্তা করলো বাঁচার আর কোনো উপায় নেই, একটাই উপায়, আসল মালিককে মেনে নেওয়া। কথা বলুন ঠিক না বেঠিক? এবার ফেরাউন বলে قال فرعون آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউন বলেন আল্লাহ আমি ঈমান আনলাম ওই সত্তার প্রতি, লা ইলাহা ইল্লাল্লাযী, যেই সত্তা ছাড়া আর কোনো মাবুদ নাই, যেই সত্তার উপর বনি ইসরাইল ঈমান এনেছে, আমিও সেই সত্তার উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি আত্মসমর্পণকারী হয়ে গেলাম। অর্থাৎ আর অহংকার করব না, এখন থেকে ভালো মানুষ। কিন্তু টাইম শেষ, ডেট ওভার। ঔষধের গায়ে মেয়াদ লেখা থাকে, মেয়াদ পার হয়ে গেলে শেষ। এখন এই ওষুধ কোনো কাজে লাগবে না। ঈমান আনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মেয়াদ দেওয়া আছে। যখন পরকালের দৃশ্য চলে আসে, আল্লাহর গজব চলে আসে, তখন ঈমান আনলে আর কাজ হয় না। ঈমান আনতে হয় এর আগে আগে। এই জন্য আল্লাহ বলেন আন, এই মুহূর্তে তুই ঈমান আনলি। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে ছিলে তুই অবাধ্য। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ছিলে তুই বড় সন্ত্রাসী। আমার পয়গম্বর মূসা এবং পয়গম্বরের বাহিনীকে 400 বছর জ্বালাতন করেছিস, আর আমি আল্লাহকে 2 নম্বরে রেখে তুই 1 নম্বর আল্লাহ হয়েছিস। এখন তুই তোর মজা বুঝবি। শেষ হয়েছে না হয় নাই? শুধু শেষ হয়েছে তা না, পৃথিবীর অতীত ইতিহাসে বহু জালেমদেরকে আল্লাহ তাআলা ধরেছেন। ফেরাউনের ধরাটা একটু ব্যতিক্রম ছিল। আল্লাহ এর পরের আয়াতে বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলেন হে ফেরাউন, তুই যেহেতু আমাকে 2 নম্বর বানালি আর তুই 1 নম্বর হলি, আমি আল্লাহ দেখিয়ে দিতে চাই তুই কত নম্বরে। তোর লাশ আমি আল্লাহ সংরক্ষণ করে রাখবো। পৃথিবীতে কোনো প্রাণী মৃত্যুবরণ করার পর পচে না এমন হয় না। আমি আল্লাহ কোনো রকমের মেডিসিন ছাড়াই তোর লাশকে আমি সংরক্ষণ করব। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা যেন তোর লাশ দেখে শিক্ষা নিতে পারে। যারা আল্লাহকে 2 নম্বর বানায়, নিজে 1 নম্বর হয়, আল্লাহ পয়গম্বরের সাথে বেয়াদবি করে, মুমিনদের প্রতি জুলুম অত্যাচার করে, তাদের কি চরম পরিণতি হতে পারে, আমি আল্লাহ পরবর্তী জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আমি তোর লাশকে সংরক্ষণ করে রাখবো। বলুন ফেরাউনের লাশ মিশরের পিরামিডে এখনো সংরক্ষিত আছে না নাই? আল্লাহ বলেন কিন্তু মানুষের এমন একটা স্বভাব, অধিকাংশ মানুষের এই ঘটনাগুলো শুনে কিন্তু তারা উপদেশ গ্রহণ করে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে শেষ করে দিলেন, ফেরাউনের বাহিনীকে নিমজ্জিত করলেন, শেষ করলেন, আর মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ নাজাত দিলেন। এই নাজাত দেওয়ার ঘটনা, ফেরাউনকে শেষ করার ঘটনা ঘটেছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এই জন্য বনী ইসরাঈল বলল হাযা ইয়াউমুন সালিহ। মনে থাকার কথা, শুরুতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, এসে দেখলেন ইহুদিরা রোজা রাখে। নবীজি বলেন মা হাযাল ইয়াউম, এই দিনে তোমরা রোজা রাখো, ব্যাপার কি? তো নবীজি বলেন, ইহুদিরা বলল হাযা ইয়াউমুন সালিহ, এটা বড় ভালো দিন, শুভ দিন। কারণ এই দিনে আমাদের পূর্বপুরুষ এবং আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন নামক জালেমের কবল থেকে উদ্ধার করেছিলেন, আর এই জালেমকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। এই জন্য এটা খুব ভালো দিন। আর এর শুকরিয়া হিসেবে
হযরত মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আমরাও রোজা রাখি। তখন আল্লাহর রাসূল বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ যদি কোনো নিয়ামত দিয়ে থাকেন, তার শুকরিয়া হিসেবে তিনি রোজা রেখে থাকেন, তিনি ছিলেন আমার জাত ভাই, তিনিও নবী, আমিও নবী, অতএব তার উপর নিয়ামত মানে আমি নবীর উপর নিয়ামত, অতএব তার শুকরিয়া হিসেবে আমিও রোজা রাখবো। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা ইয়াউমুন ইউআযিমুহুল ইয়াহুদ। নবীজি রোজা রাখা শুরু করলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার হুকুম দিলেন। এবার সাহাবীরা বললেন, হুজুর, এই দিনটাকে ইহুদিরা স্পেশাল সম্মানের দৃষ্টিতে দেখে আমরাও যদি রোজা রাখি, আমাদের রোজা তাদের রোজার সাথে মিলে যাবে, তাহলে আমাদের আমলটা তাদের আমলের সাথে সাদৃশ্য হবে। সুতরাং আপনি তো আমাদেরকে হুকুম দিয়েছেন বিভিন্ন সময় আমাদের কোনো কাজ যেন তাদের কাজের সাথে না মিলে, এখন তো আমাদের রোজা তাদের রোজার সাথে মিলে যাচ্ছে, আমরা কি করব? নবীজি তখন বললেন, তাহলে শোনো, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, লা আসুমান্না তাসিআ, ইনশাআল্লাহ আগামী বছর ইহুদিরা রোজা রাখে শুধু একটি, আমি রোজা রাখবো দুইটি, যেন তাদের আমলের সাথে না মিলে। তারা রোজা রাখে শুধু 10 তারিখে, 10 তারিখে আশুরার দিন, আমি 10 তারিখে তো রাখবই, সাথে সাথে লা আসুমান্না তাসিআ, 9 তারিখেও আমি রোজা রাখবো। এইভাবে তাদের কাজের সাথে বেমিল হবে। এখান থেকে আমাদের যে শিক্ষাটা নেওয়ার, দুটি শিক্ষা। প্রথম শিক্ষা হচ্ছে মানুষের প্রতি জুলুম করাটা ঠিক নয়। এই পৃথিবীতে যত বড় জালেমই হোক না কেন, পৃথিবীর ইতিহাস এটাই বলে, জালেমের জুলুম ক্ষণস্থায়ী এবং জালেম চিরস্থায়ীভাবে লাঞ্ছিত হয়, ধিক্কৃত হয়। যুগের পর যুগ ধরে আল্লাহ তাআলা জালেমদেরকে লাঞ্ছিত করতেই থাকে। পক্ষান্তরে মাজলুমের উপর যে জুলুম হয়, এটা নিতান্তই ক্ষণস্থায়ী এবং যুগের পর যুগ ধরে আল্লাহ তাআলা মাজলুমকে সম্মানিত করতে থাকে। এটা হচ্ছে মুহররমের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ কোরআনে বলেন, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা নুআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। হে নবী, আপনি মনে করেন না জালেমরা জুলুম করে পার পেয়ে যাচ্ছে, আমি আল্লাহ টের পাই না, বুঝতে পারি না, আমি আল্লাহকে গাফেল রেখে, বেখবর রেখে জালেমরা জুলুম করতে থাকে। বিষয়টা কিন্তু এমন না। আমি আল্লাহ কখনো কখনো ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। একটা দিনের জন্য আমি তাদেরকে ঢিল দিচ্ছি মাত্র, ওই দিনটা যখন আসবে আমার পাকড়াও হবে ভীষণ কঠিন। বলুন, পিছনের ইতিহাসগুলো তো এমনই, আর নতুন নতুন ইতিহাসও কিন্তু সেই পিছনের ইতিহাসের সাথে মিল রেখেই আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন, সাবধান, জুলুম করবা না। তাহলে 10ই মুহররম এবং মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, জালেমদের থেমে যাওয়ার জন্য আর মাজলুমদের উৎসাহ পাওয়ার জন্য, মাজলুমরা যেন হতাশ না হয়, জালেমরা যেন থেমে যায়, এটা মুহররমের শিক্ষা। 2 নম্বর শিক্ষা হচ্ছে, ইহুদিদের সাথে ইবাদতের ক্ষেত্রেও যদি কোনো সাদৃশ্যতা না রাখা যায়, সভ্যতা, ভদ্রতা, আচরণ, লেনদেন, উঠা বসা, শিষ্টাচার, সংস্কৃতি, কোনো ক্ষেত্রেই ইহুদিদের সাথে মুসলমানের সম্পর্ক হতে পারে না। এটাও মুহররমের শিক্ষা। এবার আসুন আমরা মুহররম সম্পর্কে কয়েকটা করণীয় বিষয় জানব। প্রথম কথা হচ্ছে, মুহররম মাস একটি গুরুত্বপূর্ণ সম্মানী মাস। এটাকে অসম্মান করা, অশুভ মনে করাটা উচিত নয়। এবং এই মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4 মাস সম্মানী, এর মধ্যে মুহররম একটি। এই মাসে জুলুম অত্যাচার করবে না, এই মাসে নিজের প্রতি অবিচার করবে না, গুনাহের কাজে লিপ্ত হবে না, কারণ এই 4টি মাস বিশেষ সম্মানী। দেখুন, স্থান কাল পাত্র ভেদে যে কোনো অপরাধ, তার অপরাধের মাত্রা বাড়ে কমে। যেমন মসজিদের মধ্যে এসে বিড়ি খাওয়া আর মসজিদের বাইরে বিড়ি খাওয়া, অপরাধ কিন্তু এটা সমান? কখনো সমান নয়। যত বড় জালেমই হোক না কেন, যারা যত বড় অপরাধী করুক না কেন, মসজিদে এসে বিড়ি খাওয়ার দুঃসাহস কেউ দেখায় না, কারণ এটা আল্লাহর ঘর, এই জিনিসটা তারা বুঝে। এখানে ভিতরে অন্যায় করা আর বাইরে অন্যায় করা সমান নয়। রমজান মাসের দিনের বেলায় বিড়ি খাওয়া আর অন্য মাসের দিনের বেলায় বিড়ি খাওয়া কি অপরাধ সমান? কারণ এটা হচ্ছে সময়ের পার্থক্য।
কিছু সময় আল্লাহর কাছে সম্মানী, কিছু জায়গা আল্লাহর কাছে সম্মানী। এই জন্য এই সম্মানজনক সময়ে, সম্মানজনক স্থানে অপরাধ করা আর অন্য সময়ের অপরাধের মধ্যে পার্থক্য আছে। এই জন্য আল্লাহ বলেন, যেহেতু মাসটা বড় সম্মানী, অতএব অন্তত অন্য সব কিছু হিসাব বাদ দিলেও এই মাসের খাতিরে হলেও এই মাসে অন্যায় কম করবা। এ হচ্ছে মুহররম মাসের প্রথম তাৎপর্য। 2 নম্বর, মুহররম মাসে রোজা। রোজার তাৎপর্য আমি বলে ফেললাম যে হাদিস থেকে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের যে নবী ছিলেন মুসা আলাইহিস সালাম, নবীজির জাত ভাই, সেই হিসেবে নবীজি রোজা রেখেছেন এবং আল্লাহ রাসূল নিজেও রোজা রাখছেন। ও আমার আপনি সিয়ামিহি, সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য হুকুমও দিয়েছেন। এই 10ই মুহররম রোজা রাখার গুরুত্ব কতটুকু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, নবীর স্ত্রী হযরত হাফসা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কন্যা হযরত হাফসা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি কাজ এমন ছিল যা নবীজি কখনো ছাড়তেন না। বলুন কয়টি কাজ? 4 কাজ এমন যা নবীজি কখনো ছাড়তেন না। 1 নম্বর, সিয়ামু ইয়াউমি আশুরা, প্রতি বছর আশুরার রোজা। মুহররমের 10 তারিখের রোজা নবীজি কখনো ছাড়তেন না। ওয়া সিয়ামু আশরি যিলহিজ্জা, জিলহজের 10 দিন, 10 দিনের রোজা। জিলহজ মাস কত মাসে গেল? 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, এই যে 9টি দিনের রোজা, এটা নবীজি ছাড়তেন না। 3 নম্বর, ওয়া সালাসাতা আইয়ামি মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3 রোজা, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা, অর্থাৎ চাঁদের হিসাবে, আরবি মাস হিসাবে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা। আর 4 নম্বর, ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদাত, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত। এই 4টি আমল নবীজি কখনো ছাড়তেন না। বলুন কয়টা আমল? 1 নম্বর, মুহররম মাসের 10 তারিখের রোজা 1 নম্বর। 2 নম্বর, জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টি রোজা। 3 নম্বর, প্রতি আরবি মাসের 13, 14, 15 অর্থাৎ আইয়ামে বীজের রোজা। আর 4 নম্বর, ফরজের আগের 2 রাকাত সুন্নত। এই 4 আমল নবীজি কখনো ছাড়তেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। আশুরার রোজার ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনের রোজা, আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ তাআলা একদিনের রোজার বদলে অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পিছনে গেছে জিলহজের 9 তারিখের রোজা, যেটাকে আমরা আরাফার রোজা বলি। আরাফার রোজা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আরাফার রোজার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহর কাছে আশা করি আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন। তাহলে 2টা আমল, 2টা রোজা। 1 রোজার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন 2 বছরের গুনাহ মাফ হবে। আরেক রোজার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন অতীতের 1 বছরের গুনাহ মাফ হবে। জিলহজের 9 তারিখ আরাফার দিনের রোজার ফজিলত, অতীতের 1 বছর, ভবিষ্যতের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ। আর আশুরার দিনের রোজার ফজিলত, অতীতের 1 বছরের গুনাহ মাফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। এটা তো হলো আশুরার দিনের ফজিলত। আল্লাহ রাসূল বলেন, আফজালুস সিয়াম বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহাররম। এমনি ভাবে পুরো মুহররম মাসে রোজা রাখা যায়, এটাও মুস্তাহাব। আল্লাহ রাসূল বলেন, রমজান মাস সারা মাস রোজা রাখা, এটা তো অবশ্যই আছে। এরপর নফল রোজার মধ্যে, মুহররম মাসের মধ্যে নফল রোজা রাখা, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। যেমনি ভাবে ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিজাতি সালাতুল লাইল, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর নফল নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হচ্ছে সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। তাহলে ফরজ নামাজের পর সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় নামাজ যেমন তাহাজ্জুদ, ঠিক ফরজ রোজার পর রমজানের শ্রেষ্ঠত্ব এটা সকলের ঊর্ধ্বে। এরপর যদি কোনো মানুষ নফল রোজা রাখতে চায়, সেই মাসটি হবে মুহররম মাস।
মুহররম মাসের আরেকটি বিশেষ আমল হচ্ছে, এই মাসে রোজা যেমন রাখবো, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে তওবা করব। রোজা রাখার পাশাপাশি কি করা? তওবা করা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে আশুরার দিন রোজা রাখার হুকুম করলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আলী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন রোজা রাখবো তা বুঝলাম, আর কোনো কিছু করণীয় আছে কিনা? নবীজি বলেন, এই দিনে বেশি বেশি তওবা করবা। এর কারণ তাবাল্লাহু ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবুল্লাহু আলা কওমিন আখারিন, এই দিনে আল্লাহ তাআলা অতীতের এক জাতির তওবা কবুল করেছিলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই দিন কোন কোন জাতির তওবা কবুল করতে থাকবেন। তাহলে এই দিনের আরেকটি আমল পেলাম, রোজা রাখা যেমন এই দিনে মুস্তাহাব, নফল, রাখতে পারলে অনেক সওয়াব, আর না রাখতে পারলেও কোনো গুনাহ নাই। পাশাপাশি এই দিনে আল্লাহ তাআলার কাছে তওবা করা, কান্নাকাটি করা। রোজা রাখবো কোন কোন দিন? আগামী 10 তারিখ হবে ইনশাআল্লাহ জুমার দিন, শুক্রবার দিন। এক হাদিস থেকে আমরা জেনেছিলাম নবীজি 9 তারিখে রোজার কথা বলেছেন। এই জন্য বিভিন্ন হাদিস থেকে যা বোঝা যায় সেটা হচ্ছে 10 তারিখের আগের দিন 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন রোজা রাখা। যেমন আমার তেলাওয়াত একখানা হাদিস, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে আশুরার দিন মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুম দিয়েছেন। সুমু ইয়াউমাত তাসি ওয়াল আশির, নবীজি বলেন 9 তারিখে রোজা রাখো আর 10 তারিখে রোজা রাখো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু হাযা ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, হুজুর 10 তারিখে রোজা রাখলে এই দিনের সাথে আমাদের সাথে ইহুদিদের মিল হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, লা আসুমান্না তাসিয়া, আমি যদি বেঁচে থাকি আগামী বছর 9 তারিখের রোজাটাও রাখবো। কিন্তু আল্লাহর কুদরতের ফায়সালা, নবীজি আগামী বছর মুহররম আসার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সহিহ ইবনে খুযাইমার মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হয়তো 9 তারিখ 10 তারিখ কিংবা 10 তারিখ 11 তারিখ সুমু ইয়াওমান ক্বাবলাহু আও বা'দাহু ইয়াওমান, যদি সম্ভব হয় 10-এর আগে একদিন, কোনো কারণবশত 10-এর আগে একদিন রাখতে পারলা না, তাহলে 10-এর পরে একদিন। তাহলে সম্ভব হলে 9-10, কোনো কারণে সম্ভব না হলে 10-11, এই দুটি রোজা রাখা মুস্তাহাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। এই রোজা মুস্তাহাব কেন? সাহাবায়ে কেরাম, নবীজি হযরত আব্দুল্লাহ বিন ওমর বলেন, কানান নাস ইয়াসুমুনা ইয়াওমা আশুরা, ইসলামে রমজানের রোজা ফরজ হওয়ার আগ থেকেই লোকেরা, এমনকি কাফের মুশরিকরা, তারাও এই দিন রোজা রাখত। কারণ এই দিনের বরকত ফজিলত শুধু ইসলাম থেকে না, বহুত আগ থেকে। একটু আগে বলেছি, আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন 4 মাস সম্মানী, মুহররম মাস যেদিন আসমান জমিন তৈরি করা হয়েছে সেই দিন থেকে আল্লাহ সিদ্ধান্ত। তো মক্কার মুশরিকরা, একজন মানুষ খারাপ হওয়া মানে সব কাজে খারাপ হওয়া না। মক্কার মুশরিকরা রোজা রাখতো, মক্কার মুশরিকরা নামাজ পড়তো, মক্কার মুশরিকরা তওয়াফ করতো, এগুলো কোরআনে আছে। তবে তাদের নামাজ, তাদের তওয়াফ, তাদের রোজা তাদের মন মতো হইত, এটা আল্লাহ তাআলার বিধান মতে হতো না, এই জন্য গ্রহণযোগ্য নয়। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার দিনের রোজা রাখা আল্লাহ রাসূল এই উম্মতের উপর ফরজ ঘোষণা করেছিলেন। রমজান রোজার আগে, এই রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার দিনের রোজা রাখা কি ছিল? ফরজ ছিল। ফালাম্মা ফতুরিজা রমাদান ফামান শাআ সামাহু ওয়া মান শাআ লাম ইয়াসুম, যখন রমজান রোজা ফরজ করে দেওয়া হলো, এখন রমজান রোজা তোমাদেরকে রাখতেই হবে। অতএব আশুরার দিনের রোজা মনে চাইলে রাখবা, মনে না চাইলে না রাখবা। আমি ফজিলত শুনাই দিছি, রাখলে তোমাদের লাভ হবে, না রাখলে কোনো গুনাহ হবে না। এই জন্য এই দিন রোজা রাখা মুস্তাহাব বা নফল। এবার আসুন, এই যে আশুরার দিন আসতেছে, আগামী জুমায় বিস্তারিত আরো বলবো ইনশাআল্লাহ। আশুরার দিনকে কেন্দ্র করে, মুহররম মাসকে কেন্দ্র করে কিছু কুসংস্কার আমাদের সমাজে চালু আছে। এজন্য কিছু বর্জনীয় জিনিস আমাদেরকে জেনে নিতে হবে। নম্বর 1, এই আশুরার দিন বিশেষ করে আগামী শুক্রবারে হবে। এই আশুরার দিনকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বের করা, এই কাজটা করে থাকেন শিয়ারা। শিয়ারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা প্রতিকৃতি তৈরি করে, কইরা তাদের নেতা আসে, ওই নেতা সহ
ডাক ঢোল পিটিয়ে ঢাকা শহরের বিভিন্ন গলিতে গলিতে তারা মিছিল বের করে। এই মিছিলের মধ্যে স্লোগান, বিভিন্ন রকমের স্লোগান থাকে, হাই হাসান, হাই হোসেন ইত্যাদি। এই জাতীয় তাজিয়া তৈরি করা এটা শিরকি, এই জন্য এই কাজ আমরা করব না। 2 নম্বর হচ্ছে মুরসিয়া পাঠ করা। কোরআন ঢাকায় এবং পল্টন ময়দানে শিয়াদের আখড়া আছে, তো ওখানে তারা রাতের বেলায় বিশেষ করে তারা হাই হাসান, হাই হোসেন এই জাতীয় কিছু বলে বলে তারা এরকম লোহা, ছাড়ু, চাকু, ছুরি এই জাতীয় কিছু যন্ত্র নিয়ে পিঠের মধ্যে, শরীরের মধ্যে আঘাত করতে থাকে। আর তাদের বানানো কিছু সুলুক, কিছু কবিতা উর্দু ফার্সি মিশ্রিত তারা গাইতে থাকে। এর দ্বারা তারা হযরত হাসান, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুমা এদের প্রতি তারা তাদের প্রেম ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করেন। এই পদ্ধতিতে কারোর প্রতি প্রেম ভালোবাসা প্রকাশ করা ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অন্যায়। আমরা হযরত হোসেনকে ভালোবাসি, হযরত হাসানকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, হযরত আলী ফাতেমাকে ভালোবাসি, সব সাহাবীদেরকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটা যেন আমাদের নবীজির সুন্নাহর মানদণ্ডে হয়, আমাদের মন গড়া মানদণ্ডে যেন না হয়। এতটুকুই হচ্ছে আমাদের মূল কথা। অতএব আমরা দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানুষ মৃত্যুবরণ করলে, আমার প্রিয় মানুষটা দুনিয়া থেকে বিদায় হলো, এই ক্ষেত্রে আমাদের কি করণীয় এটা আমাদের শিখতে হবে নবীর সুন্নাহ থেকে। ওই সুন্নাহ মতে আমাদেরকে আমল করতে হবে। এই জন্য তাজিয়া মিছিল বের করা এবং এই জাতীয় মুরসিয়া পাঠ করা, বিলাপ করা, এগুলোর মধ্যে বিলাপও থাকে, এই সবগুলো কাজ করা অন্যায় এবং হারাম। এখন আমরা কয়েকটা দলিল শুনব। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহ রাসূল বলেন, মুসিবতের সময়, বিপদের সময় কেউ যদি দরাবাল হুদুদ, চেহারা চাপড়ায়, গাল খামসে ছিঁড়া ফেলে, মাথার চুল খামসে ছিঁড়া ফেলে এবং জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং এমন কোনো কথা মুখ দিয়ে উচ্চারণ করে যে কথার দ্বারা বোঝা যায় তিনি আল্লাহর কাজে সন্তুষ্ট নন, আল্লাহ রাসূল বলেন তারা আমার দলের লোক না। তাহলে যারা হাই হাসান, হাই হোসেন করতে করতে ছুরি দিয়া, চাকু দিয়া নিজের পিঠ রক্তাক্ত করতেছে, চেহারা রক্তাক্ত করতেছে, খামচাইতেছে, আল্লাহ রাসূল এই হাদিসের ভাষ্য মতে কি বোঝা যায়? এরা নবীর উম্মতের দলের না। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তোমরা উম্মতকে জানিয়ে দাও, আনা বারিউম মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াশ শাক্কা। যারা বিলাপ করে এবং যারা আল হালিকা, সুর প্রকাশ করতে গিয়ে মাথার চুল কামাইয়া ফেলে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, চেহারা খামচায়, আমি নবী তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে নিলাম। তাহলে বলুন, এই পদ্ধতিতে সুর প্রকাশ করা জায়েজ না না জায়েজ? এবার আমরা দু একটা নবীজি থেকে দৃষ্টান্ত শুনব। নবীর ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, আমাদের জানা কথা, নবীজির 3 জন ছেলে ছিল আর 4 মেয়ে, 3 ছেলে 4 মেয়ে। ছেলে 3 জন শৈশবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর এক ছেলে নাম হচ্ছেন ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, ছোট্টকালে মারা গেছে। নবীজি হযরত ইব্রাহিমকে কোলে নিয়েছে, কোলে নিয়ে নবীজির 2 চোখ থেকে টপ টপ করে পানিগুলো পড়তেছে। আর নবীজি বলতেছিলেন, ওয়া ইন্না বিফিরাকিকা লামাহজুনুনা ইয়া ইব্রাহিম। দেখুন, একটা কথা আমি প্রায় বলি, যার ঈমান যত মজবুত, যে আল্লাহকে যত ভালোবাসে, তার দিলের ভিতরে বৈধ ভালোবাসা তত বেশি থাকবে। আর যে আল্লাহকে যত কম ভালোবাসবে, নবীকে যত কম ভালোবাসবে, আল্লাহর হুকুমের পরোয়া যত কম করবে, তার দিলের ভিতরে বৈধ ভালোবাসা কম থাকবে, অবৈধ ভালোবাসা বেশি থাকবে। এটা ব্যাখ্যা দিয়ে না বুঝলে আপনারা বুঝবেন। সুতরাং আল্লাহর রসুলের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে দুনিয়াতে কেউ হবে? সেই আল্লাহর রসুল যখন সন্তান কোলে, সন্তানকে ভালোবাসে, এটা ঈমান। এই সন্তান কোলে নবীজির চোখ থেকে পানি পড়তেছে আর বলতেছেন, ওয়া ইন্না বিফিরাকিকা লামাহজুনুনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমার বড় কষ্ট হচ্ছে। তবে ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তবে এমন কোনো কথা বলবো না যে কথার উপর আমার রব সন্তুষ্ট হন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কাঁদতে নিষেধ করেছেন, এখন আপনি যে কাঁদেন। তখন নবীজি যে কথাটা বললেন, শোনো, যেই সকল বিষয়
হাত দ্বারা হয়, মুখ দ্বারা হয়, তা মিনাশ শাইতান। যে জিনিসগুলো মুসিবতের সময় মানুষ হাতের দ্বারা করে আর মুখের দ্বারা করে, বলুন কিসের দ্বারা করে? হাতের দ্বারা। আর কিসের দ্বারা? মুখের দ্বারা। হাতের দ্বারা যা করে, মুখের দ্বারা যা করে মুসিবতের সময়, এটা হয় শয়তানের পক্ষ থেকে। ওই যে আমাদের শিয়া ভাইয়েরা, তারা হাতের দ্বারা ছুরি দিয়ে আঘাত করে শরীরে, আর মুখের দ্বারা বলতে থাকে হাই হাসান হাই হুসেন, এবং কিছু কবিতা পাঠ করতে থাকে। আল্লাহ রাসূল বলেন, মুখ দিয়া কিছু অযাচিত বলা আর হাতের দ্বারা কিছু অযাচিত করা, এটা হচ্ছে মিনাশ শাইতান। ওয়া মাহমা মা ইয়াকুম মিনাল আইন, আর চোখ থেকে যা হয় ফামিনাল্লাহ ওয়া মিনার রহমান, এটা আল্লাহর পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে। তাহলে কোনো মানুষ যদি সন্তানের মৃত্যুতে কাঁদে, বাবার মৃত্যুতে কাঁদে, মায়ের মৃত্যুতে কাঁদে, তার দিল ব্যথিত হয়, চোখ থেকে পানি পড়ে, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর দয়া। আল্লাহ তাআলা মুমিনের দিলের ভিতরে এই দয়া রেখেছেন, বিদেশে কাঁদে, চোখের পানি ঝরে, এটা অন্যায় নয়। অন্যায় হচ্ছে এই হৃদয়ের ব্যথার কারণে, দিলের ব্যথার কারণে মুখ থেকে অন্যায়মূলক কিছু বলা আর আচরণ, হাত পাও ইত্যাদি যারা অন্যায়মূলক কিছু করে। নবীজির এক মেয়ে, তার সন্তান মারা যাচ্ছে। নবীজির মেয়ের নাম ছিল জয়নব। কি নাম? হযরত জয়নবের এক সন্তান মারা যাচ্ছে, ছোট্ট বাচ্চা। হযরত জয়নব নবীজির কাছে খবর পাঠালেন যে আমার সন্তানটা মারা যাচ্ছে, আপনি আসুন। নবীজি জয়নবকে বললেন, যখন কেউ মারা যায় তখন প্রথমেই শুনলে, মৃত্যু সংবাদ শুনলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ হচ্ছে আমরা সবাই আল্লাহর কাছেই ফিরে যাব। সুতরাং যে বাচ্চাটা বিদায় হলো, যে মুরব্বী বিদায় হলেন, তিনি যেমন আল্লাহর দিকে যাচ্ছেন, আমরা সবাই আল্লাহর দিকে যাব। তো হযরত জয়নব যখন এই সংবাদ পাঠালেন নবীজির কাছে, নবীজি জয়নবকে বলে দিলেন যে তুমি একটা কথা বলো, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া লিকুল্লি শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা। আমার মেয়ে জয়নবকে তোমরা বলবা, ইন্না লিল্লাহি মা আখাযা, যা আল্লাহ নিয়ে গেছেন তাও আল্লাহ, ওয়া লাহু মা আ'তা, যা তিনি দেন সেটাও আল্লাহ। বলুন, যা নিয়ে যান সেটা কার? যা বান্দাকে দিয়ে থাকেন সেটাও আল্লাহ। যা কিছু আমার থেকে আল্লাহ নিয়ে গেছেন, আমার সন্তান নিয়ে গেছে, আমার মা নিয়ে গেছে, আমার বাবা নিয়ে গেছে, আমার অর্থ সম্পদ নিয়ে গেছে, এগুলো নিয়ে গেছেন যেগুলো, সেগুলোর মালিকও আল্লাহ। যা আল্লাহ এখন আমাকে দিয়া রাখছেন সেগুলোর মালিকও আল্লাহ। ওয়া ইনদাহু কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, আর প্রতিটি বস্তুর একটি নির্দিষ্ট মেয়াদ ঠিক করা থাকে, মেয়াদের পরে আল্লাহ নিয়ে যায়। হয়তো এই মেয়াদটা আমাদের জানা নাই, নবীজি বলেন তাকে বলবা এই কথা বলতে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ মুসিবতের সময় সবর করা, ধৈর্য ধরা আর দুঃখ প্রকাশ করা, এটার মাধ্যম আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য মন গড়া কোনো কাজ করলে যেটা আল্লাহ রাসূলের সুন্নাহ মতে নয়, এটাই হচ্ছে কুসংস্কার, বিদআত, এবং এর প্রতি আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহর রাসূল অসন্তুষ্ট, এটা মুহররমের শিক্ষা হতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, ইনশাআল্লাহ সর্বক্ষেত্রেই আমরা আল্লাহর হুকুম মেনে চলবো, নবীজির তরিকা মেনে চলবো। বিশেষ করে এই মুহররম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের কুসংস্কারে আমরা জড়াবো না, এবং সাধ্য হলে, সম্ভব হলে আগামী বৃহস্পতি, শুক্র কিংবা শুক্র শনি রোজা রাখবো। এতটুকু হচ্ছে মুহররমের শিক্ষা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।